বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে এক আসমান দুই আসমান করে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, এরপরে জান্নাত জাহান্নাম দেখাইয়া আরশে মুআল্লাই নিয়া বাইতুল মামুরও দেখালেন। সব কিছুর উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছাকাছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাককে বলছিলেন, বন্ধু আমার, আপনি আসলেন, আপনি আমার এখানে এসেছেন। বন্ধু বন্ধুর বাড়িতে যায়, আপনি যে দুনিয়া থেকে আমার এখান পর্যন্ত আসছেন, কি নিয়ে এসেছেন? রাসূল পাক আল্লাহর এই প্রশ্নের জবাবে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত সালাত, সমস্ত পবিত্র ইবাদত বন্দেগী একমাত্র কেবলমাত্র আপনার উদ্দেশ্যে নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার জবাবে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহর নবী, আপনাকে সালাম এবং আপনার উপর আল্লাহর অসীম রহমত এবং বারাকাত। বলেন এরপরে রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। এবার আল্লাহ, ফেরেশতা এবং রাসূল সবাই মিলে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় যাওয়ার পরে অনেক কথা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অনেক কথা হয়েছে। এটা ছিল এক গোপন অভিশাপ, গোপন কথা। বন্ধু আরেক বন্ধুর সঙ্গে বলেছেন, আল্লাহ তার রাসূলের সঙ্গে কি বললেন, রাসূল আল্লাহর সঙ্গে কি বললেন, শুধু এতটুকু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, ও আওহা ইলাইয়া মা আওহা, যা কিছু বলার ছিল আল্লাহ আমাকে বলেছেন, এতটুকু। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, যাটুকুন বলার ছিল আল্লাহ আমাকে বলেছেন। তো আপনারা জানেন, কারোর সাথে কারো সম্পর্ক থাকলে বিভিন্ন নামে ডাকতে তার ভাল লাগে। আল্লাহ তার রাসূলকে ভালোবেসে ভিন্ন ভিন্ন নামে ডাকতেন। আল্লাহ আমার রাসূলকে কখনো বলতেন তাহা, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, তাসিন মিম, এভাবে হা মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম, বিভিন্ন নামে নামে আল্লাহ রাসূলকে আল্লাহ ডাকতেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়ে বললেন, বন্ধুরে, আমি পৃথিবীতে কোন নবীকে ভালোবেসে এত কিছু দেই নাই, তোমার উম্মতকে জান্নাতে নিতে চাই, এই জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছি। নবীজি জানতে চাইলেন, আল্লাহ তাআলা আমার উম্মত যদি সালাতটুকু আদায় করে, সত্যি বলেন তো আপনি জান্নাত দিবেন কিনা? আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে তোমার উম্মতেরা যদি পাবলিকের হক নষ্ট না করে, গুনাহ থেকে মুক্ত হয়ে আমার সালাত আদায় করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি ওয়াদা দিলাম বন্ধুরে, তোমার উম্মত ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে তারা যা চাইবে তাই পাইবে। সিজদায় গিয়ে আমি আল্লাহর কাছে যা চাইবে তারা তাই আদায় করতে পারবে। সুতরাং উম্মত যদি নামাজে গিয়ে আল্লাহর কাছে কিছু বলে,
আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোন জিনিস দিয়ে আমাকে দুর্বল করা যায় নাই, দুনিয়ার কোন জিনিস দিয়ে আমাকে খুশি করা যাবে না। আসমানে জমিনে যা কিছু আছে সব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরেও আমি আল্লাহ যতটুকু সন্তুষ্ট হব না। কোন বান্দা যদি আমার কদমে সিজদায় পড়ে একটা বার সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন। এবার আমার রাসূল 50 ওয়াক্ত সালাত নিয়ে আসতে লাগলেন। ষষ্ঠ আসমানে আসার পথে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। মুসা কালিমুল্লাহ আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বরে আরবি, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, আপনার উম্মতকে কি দিয়েছেন? আমার নবীজি জবাব দিলেন, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমার উম্মতকে ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমার উম্মত আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামী, আমার উম্মত অধিকাংশ জাহান্নামী আমায় আল্লাহর হুকুম না মানবার কারণে। আর আপনার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওরা একটাও জান্নাতে যাবে না, সবগুলা জাহান্নামে যাবে। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটাও নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। আমার নবী উম্মতের কত দয়ালু, আমার নবী উম্মতের কত মায়ার ভালোবাসা। এখান থেকে আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতকে যে নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো আদায় করতে পারবে না, আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, কি করা যায়? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলছেন, আপনি কমাইয়া দেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 5 ওয়াক্ত নামাজকে কমাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? সবাই বললেন না। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাত আবার রাসূল বেক করতে লাগলেন। আবার ষষ্ঠ আসমানে আসার পরে মুসার সঙ্গে দেখা। মুসা বললেন, এবার বলেন তো কি হয়েছে? আমার নবীজি বললেন, মুসা, আল্লাহ 5 ওয়াক্ত কম দিয়েছেন, 45 ওয়াক্ত দিয়েছেন। এবার মুসা হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বললেন, নিশ্চয় আমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর আপনার উম্মত 45 ওয়াক্ত সম্ভব না, পড়বে না। আপনাকে অনুনয় বিনয় করে আপনাকে বলছি, উম্মতকে যদি জান্নাতে নিতে হয়, আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলেন তিনি যেন নামাজকে কমায়া দেন। আমার নবী উম্মতের কত দরদি। আবার তিনি উপরের দিকে যেতে লাগলেন, আল্লাহর সঙ্গে কথা বলে বলছেন, আল্লাহ তাআলা, আমার উম্মত তো 45 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আরো কমাইয়া দেন। এবার আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। 40 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি আসতে লাগলেন। ষষ্ঠ আসমানে আসার পরে আবার মুসার সঙ্গে দেখা। মুসা ডাক দিয়া বলছেন, কি এনেছেন? আমার নবীজি বললেন, 40 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা বহাল রেখেছেন, 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজকে কম দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সজোরে কাঁদতে লাগলেন আর পরামর্শ দিয়ে বলতে লাগলেন, আপনার বয়স আমার চাইতে বেশি না, আপনার কাছে উম্মত কত পিছনে পিছনে ঘুরছি আপনি জানেন না, ওরা নামাজ পড়বে না, আপনি আবার যান, আরো কিছু কমাইয়া নিয়ে আসেন। আপনি জানেন না, আমার উম্মতরে ডাইনে বললে বামে গেছে, এদিকে বললে ওদিকে গেছে। এত বিপদ আপদ থেকে বাঁচাইলাম, ফেরাউন থেকে বাঁচাইলাম,
সাগরের মধ্য দিয়ে আল্লাহ রাস্তা করে দিলেন। ওপারে গেলাম, এরপরে যাওয়ার পরে তাদেরকে 12টা রাস্তা হলো, পানির ব্যবস্থা হলো, এত কিছুর পরেও আমারে তারা মানে নাই, আমার আল্লাহরে তারা মানে নাই। এক ওয়াক্ত নামাজ দিছিলাম, তাও তারা ঠিক মতো পড়লো না। তারা বাছুরের পূজা করতে লাগলো, গরুর বাচ্চা বানিয়ে পূজা করলো। আপনার উম্মত এগুলা পারবে না, আপনি আবার যান আল্লাহরে বুঝাইয়া বলেন আল্লাহ যেন কম দেয়। আমার নবী আবার যেতে লাগলেন। আমার নবী যাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা আমার উম্মত মনে হয় 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আরো কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কমাতে লাগলেন, কমাতে কমাতে বললেন কতটুকু কমাতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো 5 ওয়াক্ত কমালেন। কত ওয়াক্ত? কথা বলেন, কত হয়েছে? এবার নবীজি আসতে লাগলেন। মুসা বললেন, এবার কি করলেন? আমার নবীজি বলছেন আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন, 35 ওয়াক্ত। নবীজিকে মুসা বলছেন, না না আপনি বুঝতেছেন না, এখন পর্যন্ত আসল জায়গায় যায় নাই, একটাও জান্নাতে যাবে না, আপনি আবার যান। এভাবে যেতে যেতে 9 নম্বর বার যখন গিয়েছেন, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তাআলা আরো কিছু কমাইয়া দেন। আল্লাহ কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া দিলে। বাকি আছে কত বলেন না? এবার আসছেন। মুসা কয় কি? কয়বার আর কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বাকি আছে, দিছিলেন 50। উম্মতের যে ঠকানি দিছি আমি, এদের যে ক্ষতিটা করছি। মুসা বলছেন ভাই আপনার আল্লাহর রাস্তে লজ্জা হয় আমার, আপনি আবার যান, আরো কমাই আনেন। নবীজি বলেন আল্লাহ যে আরে 5 করে কমাইতেছেন, এখন যদি যাই, যদি এই 5ও কমাই আনে তাহলে কিচ্ছু নেই, খালি হাতে যাওয়া লাগবে। আমার উম্মতের জন্য আমি খালি হাতে যাইতে পারবো না, আমি আমার উম্মতকে ঠকাইতে পারবো না। মুসা বলেন ঠকাইতেছেন কিনা জানি না, 2-1টা জান্নাতে যাইতে হবে। 45 ওয়াক্ত কমাইয়া দিছেন, 5 ওয়াক্ত তাও পড়বে না। মুসা বলছেন আমি জানি তো, পড়বে কি পড়বে। আমার বন্ধুগণ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন আর বলেন আল্লাহ আমি কি তাইলে মুসার পরামর্শে ভুল করলাম? আমার উম্মতকে তুমি এত উপকার করলা, এত সওয়াবের ব্যবস্থা করে দিলা, আর আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে যাইতেছি, 45 ওয়াক্তই নাই। আল্লাহ আমার উম্মতের এই ক্ষতি কেমনে পূরণ হবে? সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমার উম্মতের এই ক্ষতিটা কেমনে পূরণ হবে? আমি করলামটা কি? আপনি আমার উম্মতের ক্ষতি পুরাইয়া দেন। আমি তো কমাইয়া ফেললাম, আমার তো 85 টাকা ভালো ছিল, কি দরকার ছিল কমাইবার? এবার আল্লাহ ওয়াজ করে বললেন বন্ধু আমার, আপনি টেনশন করবেন না, আপনি চলে যান। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা ইহতিমামের সাথে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আমি 50 ওয়াক্তের সওয়াব দিব, আপনি চলে যান। এবার আমার নবীজি আসতে লাগলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছ থেকে বিদায় নিয়ে আসতে লাগলেন। আমার বন্ধুগণ, এখানে সংক্ষেপ করে কিছু কথা বলে দিই। কিছু লোক তো মেরাজকে বিশ্বাসই করতে চায় না। মনে রাখবেন, মেরাজ হয়েছে, যারা বিশ্বাস করবে না তারা ইমানদার হতে পারে না। এই যে নবীজি গেলেন, এই যাওয়ার সময়সীমা কত সময় ছিল? কথা কয় না, কত সময়? এটা ভ্রমণের সময়সীমা ছিল সৌরজগৎ বাদ দিলে হিসাবে কম পক্ষে 27 বছরের সমান। সুবহানাল্লাহ বললেন না? নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে মেরাজ, 7 আসমান পাড়ি দিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আবার আসলেন, মুসার সঙ্গে থেকে আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। এত কিছুতে
সময় লেগেছে কমপক্ষে 27 বছর। আপনাদের সন্দেহ হইতেছে কতদিন? কিন্তু এই 27 বছরে নবীজি অনেক কিছু দেখেছেন, শিখেছেন। এই 27 বছরের মেয়ারাজের কর্মময় জীবন, এটা বহুত লম্বা আলোচনা, এগুলো করলে আমাদের শেষ হওয়ার সুযোগ নেই। না, আমি যেটা বলতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনা অনুযায়ী দুজকে জাহান্নামে পাপীদের আযাবের ভয়াবহতা দেখলেন। দেখলেন কিভাবে সুদের আযাব হয়, ব্যভিচারের আযাব হয়, মিথ্যা সাক্ষী দেওয়ার আযাব হয়, মিথ্যা সার্টিফিকেট দেওয়ার আযাব হয়, এতিমের সম্পদ খাইলে কি হয়, অন্যায়ভাবে মানুষকে মারলে কি হয়, বোন ভাই ফুফুদের ওয়ারিশ থেকে বঞ্চিত করলে কি হয়, সব কিছু তিনি দেখলেন। মুসলিম না হলে কি শাস্তি হবে, বেপরদা থাকলে কি শাস্তি হবে, পৃথক পৃথকভাবে তিনি দেখলেন। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতে গেলেন, সবগুলা জান্নাত দেখলেন। হযরত উমরের বাড়ি দেখলেন, আবু বকরের বাড়ি দেখলেন, সব দেখলেন। এখানে সময় লাগে নাই? কথা বলেন না কেন? আশ্চর্যের বিষয় হলো এই 27 বছরের সময়সীমা দুনিয়ার হিসাবে একটা মুহূর্ত। সুবহানাল্লাহ নাই? তিনি যে বিছানার থেকে উঠে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন বিছানা এখনো গরম। না, সুবহানাল্লাহর আস্তে কোন আরো জোরে বলে। ঘরের শিকল এখন পর্যন্ত নড়ে, অজুর পানি এখনো গড়িয়ে গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ নাই? কারণ দুনিয়ার সময় সূর্যের গতির সাথে মিল রেখে হিসাব করা হয়। দুনিয়ার যে সময়ের হিসাব করি সৌরজগৎ দিয়ে না, সূর্যের হিসাবে আমরা টাইম হিসাব করি না, কিন্তু আসমানের উপরে সূর্য আছে। কথা বলেন, আছে নাই? দুনিয়ার হিসাব সৌরজগতের সঙ্গে সূর্যের মাধ্যমে হিসাব করি, চন্দ্রের মাধ্যমে হিসাব করি, কিন্তু আসমানের উপরে, 7 আসমানের উপরে বাইতুল মামুরে, বাইতুল মামুর, ওখানে বাইতুল্লাহ, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, এখানে সূর্য আসেনি, চন্দ্র আসেনি। কথা বলেন না কেন? সুতরাং দুনিয়ার হিসাব এখানে কাজ করবে না। সেখানকার সময়ের হিসাব দুনিয়ার হিসাবের সাথে মিলে না। দুনিয়ার সময় স্থির, সূর্য আস্তে আস্তে যায়, কিন্তু উপরে সূর্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখলেন যেখানে যা রেখে গেছেন সবই ঠিক মতো আছে। আজকে বৈজ্ঞানিক গবেষণা এবং যুক্তিতে এই ভ্রমণের সবগুলা সত্যতা প্রকাশিত হয়েছে। কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেলেন, আচ্ছা কোন তো আমেরিকা একটা বোমা আছে, ধরেন কথার কথা, মারবো এখন বাংলাদেশে, সুইচ তাদের হাতে আছে, দিলে আসবেনি? কথা বলেন, কথা বলেন। পৃথিবীর যে কোনো জায়গায় একটা লাইট আছে, ধর পৃথিবীর একবার শেষ প্রান্তরে, আপনার কাছে তার রিমোট, এখানে সুইচ দিলেন, লাইট জ্বলবেনি? কথা বলেন না কেন? কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, আপনি টিপ দিতেই তো লাইট জ্বলে। কেন? এত 1000 মাইল দূরে আপনি এখানে সুইচ দিলেন, ওখানে লাইট জ্বললো কেমনি? এত তাড়াতাড়ি এখানে আলো গেল কেমনি? কথা বলেন। এই যে বিদ্যুতের যে গতি, তার চাইতে আর 1000 গুণ বেশি গতিতে নবীজি গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের কোন মানুষকে আপনি একবার দেখলে চিনে ফেলেন কেন? চোখ যখন দেখে, দেখার সাথে সাথে সে ব্রেইনে সিগন্যাল দেয় যে আমি এই কালারের, এই রঙের, এই চোখ, এই কানওয়ালা একটা লুকরে দেখছি। দেখতো তোর মেমোরিতে আগে আসেনি এমন কোন লুকরে দেখছিস না। চোখ যখন তার সে সাথে সাথে সিগন্যালটা মেমোরিতে দেয়, মেমোরি কো হ সিনি তো এটা বলটু আগে দেখছিলাম। কথা বলেন না কেন? এই জন্য চিনতে পারি এটা আপনার ভাই, এটা আপনার বোন। চোখ দেখার সাথে সাথে সে ব্রেইনের কাছে দেয়, ব্রেইন ক্যাচ করে, সাথে সাথে রিপোর্ট দিয়ে দেয় আমি চিনি।
কথা বলেন না কেন? যখন ব্রেইনে কাজ করে না, চৌকে দেখলেও দেখবেন কিছু লোক চিনে না। কথা বলেন না কেন? আপনার জিজ্ঞাসা আমি অমুক, আমার দেখছেন, আমার চিনেননি, ও তাকাইতেছে কিন্তু আপনারে চিনে না। এর অর্থ হলো তার সেই সিগন্যাল ব্রেইনে কাজ করতেছে না। কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবার কাবা ঘরে নামাজ পড়ার জন্য বের হলেন। সুবহানাল্লাহ বললেন। পথে কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে। এগুলোই যে মেরাজ সত্য, এগুলো বুঝাবার জন্য কথাগুলো বলছি। পথে নবীজির কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ফজরের সালাতে যাবেন কাবা ঘরে। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বসে কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, মা আপনি কান্না করেন, কি হয়েছে আপনার? বৃদ্ধা ডাক দিয়ে বলছে, আপনি কি আমার কথা শুনবেন? আল্লাহর পয়গম্বর সরকারে কায়নাত ডাক দিয়া বললেন, বৃদ্ধা মারে আপনি বলেন তো কেন আপনি কান্না করেছেন, আমার কাছে বলেন। বৃদ্ধা ডাক দিয়া বলছেন, আমি এক ইহুদির বাড়িতে কাজ করি। আজ আমি অসুস্থ এবং শারীরিকভাবে অনেক দুর্বল। আমি অসুস্থ এবং দুর্বল, এই জন্য কাজে যেতে বিলম্ব হয়ে গিয়েছে। ইহুদির বাড়িতে আমি আরো আগে কাজে পৌঁছে যাই, আজ আমাকে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্যে কান্না করি। কারণ সে আমাকে রাখবে না, বের করে দিবে, অথবা আমাকে আঘাত করবে, আমাকে মারবে। কেন সময় মতো কাজে গেলাম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে এই মুহূর্তে ইহুদির বাড়িতে যাব। আরো জোরে বলেন। তোমার জন্য সুপারিশ করব, সে যেন তোমার উপরে কোন রূপ জুলুম না করে, তোমাকে কাজ থেকে বের না করে দেয়। কথাগুলা বলে বলে বৃদ্ধাকে সঙ্গে নিয়ে ইহুদির বাড়িতে তিনি পৌঁছে গেলেন। আমার নবীজি কেমন মানবতার রাসূল ছিলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ভাই শোনো, এই বৃদ্ধা অসুস্থ এবং দুর্বল, এই জন্যে সময় মতো আসতে পারেন নাই, তোমার বাড়িতে আসতে তার দেরি হয়ে গিয়েছে, তাই তোমার কাজে আসতে বিলম্ব হয়েছে। ওকে কোনরূপ জুলুম বা তিরস্কার করা যাবে না, কাজ থেকে বের করে দেওয়া যাবে না। এই মুহূর্তে এই বৃদ্ধা দুর্বল মহিলা যে কাজগুলা করে দেওয়ার দরকার ছিল, সবগুলা কাজ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন ছিলেন তোমার রাসূল? ইহুদি চমকে দাঁড়িয়ে গেল, হাতের সবকিছু ফেলে দিল, আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সত্যি করে আপনি বলেন তো, আজকে রাত্রে কি আপনি মেরাজে গিয়েছিলেন? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, তুমি কেমনে জানতে পারলে আমি মেরাজে গিয়েছি কি যাই নাই? তুমি কেমনে জানলে? আমি এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলি নাই। আমি তো মসজিদে যাইতেছিলাম, মাত্র আসলাম, বৃদ্ধাকে পাইলাম, তোমার বাড়িতে নিয়ে আসলাম, তুমি কেমনে জানলে? তুমি ইহুদি, তুমি কেমনে জানলে আমি মেরাজে গিয়েছি? ইহুদি ডাক দিয়া বলছে, শোনো, তুমি কিভাবে বললে? আমি কেমনে জানবো না? ইহুদি বলল, তাওরাত কিতাবে লেখা আছে, শেষ জামানার নবী যেদিন মেরাজে যাবেন, মেরাজে যেই রাত্রে যাবেন, মেরাজ থেকে ফিরে এসে ভোরবেলায় এক বৃদ্ধাকে সাহায্য করবার জন্য ইহুদির বাড়িতে সুপারিশ করতে যাবেন। আর সেই আখির নবীর আগমন যেদিন ঘটবে, এই দিন থেকে তাওরাতের সবগুলা হিসাব হুকুম মনসুখ রহিত হয়ে যাবে। তাওরাতের উপর আমল করলে নাজাত পাওয়া যাবে না, আমল করতে হবে আখির জামানার নবীর কথা মতো, তার কোরআনের উপরে। সুতরাং বুঝতে পেরেছি, আপনি যেহেতু মহিলার সাহায্যের জন্য এসেছেন, তাওরাতের বর্ণনা
আর আপনার ব্যবহারের মধ্যে কোনো অমিল নাই, মিল রয়েছে। সুতরাং আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলে। কেমন ছিলেন আমার রাসূল? বৃদ্ধ মুসলমান, এই বৃদ্ধ লোকটা, এই ইহুদিটা মুসলমান হয়ে গেল আর বৃদ্ধাকে মাফ করে দিল। পুরা মক্কার জমিনে তুলপাড় শুরু হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পৌঁছে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপরে মেরাজের ঘটনা সবাইকে জানিয়ে দিলেন। মেরাজে গিয়েছিলাম, কি দেখলেন কি দেখলেন না, কোথায় কি দেখলেন, সব তিনি বলতে লাগলেন। এই সময় কাফের আবু জেহেলের কথা শুনে বিদ্রুপ করতে লাগলো, সারা মক্কায় তুলপাড় শুরু করে দিল। এমনকি তুলপাড় যে একটা লোক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান বেদ করে আরশে পর্যন্ত গেল, এরপরে ফিরে আসছে, এটা কোনোভাবে সম্ভব না। এই বলে পাগলের মতো পুরা মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে। আপনি বলেন তো, কেউ যদি স্বপ্নে কোনো জায়গায় যায় তাইলে তো তুলপাড় করার দরকার আসেনি? কথা বলেন না কেন? আপনি আমি তো স্বপ্নে বহুত জায়গায় যাইতে পারি, কথা বলেন না কেন? কোনো জিনিসের সমস্যা আসেনি, কোনো তুলপাড়ের দরকার আসেনি, কোনো বেজালের দরকার আসেনি। নবীজি যদি স্বপ্নে মেরাজে যেতেন, আবু জাহাল এত চিন্তা করতো না, কারণ চোখ বন্ধ করলে তো বহুত কিছুই যাওয়া যায়। কিন্তু বোঝা গেল নবীজি স্বপ্নে মেরাজে যান নাই, সশরীরে গিয়েছেন। এই জন্য কাফেররা মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে। এটা কেমনে সম্ভব রে? 1 সেকেন্ডে গেছে, আইছে, সব দেখছে, আবার এসে নামাজও পড়াইছে, বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ বললেন না? এগুলা পাগলের প্রলাপ। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহাল আস্তে আস্তে করে চিন্তা করলে এই কথাগুলো কারে বলা যায়? চিন্তা করলো মুহাম্মাদের সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর নাম, কথা বললেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই আবু বকররে দেখি বুঝাইয়ানি ফিরাই আনা যায়, এমন পাগলের কথা কেমনে শোনা যায়? আবু বকরের বাড়িতে গিয়ে হাজির, আরল দলবল নিয়ে হাজির। আবু বকর বললেন, তো সকালবেলা আবু জাহাল আমার বাড়িতে গেল। আবু জাহাল বলতেছে, এতদিন যাকে আমরা পাগল বলতাম তাকে এখন তুমি পাগল বলতে বাধ্য হবে, কারণ সে যেসব কথা বলে পাগলের কথা ছাড়া কিছুই না। সে বলেছে 7 আসমান ভেদ করে আসে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব দেখে আবার নাকি ফিরে আসছে। এটা কি বিশ্বাস করা যায়? সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, কার কথা বলো? কে? সেই লোকটাকে আবু জাহেল বলল, আর কার কথা? এই যে। হেই যে কে? হেই যে কে? কই তো পাগলটা? আবু বকর বললেন, মিয়া এইটা পাগলটা নাম নাই? এই তো নাম কি তা? হেটার নাম তো মোহাম্মদ। সিদ্দিক আকবর বললেন, মোহাম্মদ কে? কই যে তোমার বন্ধু মোহাম্মদ, যেটা হে আজকে রাত্রে নাকি মেরাজে গেছে, জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে, সিদরাতুল মুনতাহা গেছে, আর সে মহল্লা গেছে, বাইতুল মামুর গেছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব ঘুরাইয়া আবার আইসা নাকি নামাজ পড়াইতেছে। আবু বকর বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। আমি তার কথা চুল পরিমাণ অস্বীকার করি না। অবশ্যই তিনি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আশহাদু আন্নাকা, আমি সাক্ষ্য দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল এখান থেকে বের হয়ে গেল, বিতাড়িত হয়ে চলে গেল। সব খবর পৌঁছার পরে আল্লাহর রাসূল উপস্থিত দিলেন। সিদ্দিক আকবর, যেই লোকটা বিনা কথায় বিনা বাক্যে শুনবার সাথে সাথে আমার রাসূলকে বিশ্বাস করে দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি দুনিয়ায় আবু বকরকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছি, আখিরাতে জান্নাতেও আবু বকরকে আপনার বন্ধু বানাইয়া দিলাম। তার নাম সিদ্দিক। আমার বন্ধুগণ, আবু জাহাল দেখলো কোন কাজ হইল না। আচ্ছা কোন তো, এত পাগল হয়ে গেছে একটা লোক, সারা দুনিয়া নাচাইয়া দিতেছে, মুহাম্মদ মেরাজে যান নাই, স্বপ্নে হইলে তো কিছু দরকার ছিল না। কথা বলেন না কেন? তাহলে বিষয়টা স্বপ্নে না সশরীরে?
কথা বলেন। তাহলে নবীজি সশরীরে মেরাজে গিয়েছেন, সত্য না মিথ্যা? আবার বলেন, আবার বলেন, সত্য। এজন্য আমি আগেই বলেছি কথাটা, বরাক, আমরা এটাকে বারকুন থেকে বলে নিয়ে এসেছেন বরাক শব্দ। এখানে বিদ্যুতের গতির চাইতে বেশি গতি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোন বিদ্যুতের সুইচ যদি এখানে থাকে আর লাইট যদি আসমানের একবার কাছাকাছি থাকে, জ্বলবো নি? কথা বলেন না কেন? কয় মিনিট পরে? কথা বলেন না। চোখের পলক মারতে দেরি হবে, লাইট জ্বলতে। নবীজি যে গেছেন এতে সন্দেহ আছে? বলেন। বারকুন শব্দটা কেউ কেউ বলেন জন্তুর জন্য রূপ করতে ব্যবহৃত হয়েছে, বিদ্যুতের চাইতেও দ্রুত গতির জন্তু। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বিদ্যুতের গতির চাইতে বেশি গতিতে গিয়েছিলেন কোথায়? বলেন না। এত দ্রুত গেছেন, দুনিয়ায় পিছনে যে ঘটনাগুলা ঘটেছিল এগুলো এখন পর্যন্ত আশিকে পৌঁছায় নাই। যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, নবীজির আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ নাই? আপনারা জানেন আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইলের মাইল, 1,86,000 মাইল সেকেন্ডে দৌড়ে বিদ্যুৎ। আর নবীজি তার চাইতে বেশি গতিতে গেছে। আল্লাহু আকবার নাই? এজন্যে আল্লাহ আমার রাসূলকে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেননি রব হাতি বাহিনীর সাথে কি করছেন? নবীজি দেখবেন কেমনে? তখন তো মার পেটে ছিলেন। হাতি বাহিনীর যখন ঘটনা ঘটে, নবীজি তো মার পেটে, তিনি জানবেন কেমনে? আল্লাহ বললেন দেখেননি। এখান থেকে এই ব্যাখ্যা হতে পারে যে এই ঘটনা যে ধ্বংসস্তূপ, এখন এগুলো আল্লাহর কাছে পৌঁছায়নি, নবীজি যাওয়ার সময় রাস্তা দেখে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আবার আল্লাহ কোন জায়গায় বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতিকে যে আমি ধ্বংস করছি দেখেননি? নবীজি দেখবেন, কই সময় তার জন্মই ছিল না, অস্তিত্বই ছিল না। এর অর্থ হলো এই ধ্বংসের খবর এখনো ফেরেশতারা নিয়ে যাইতেছে, রাসূল রাস্তায় দেখছে। সুবহানাল্লাহ বললেন না? কত কিছুর ব্যাখ্যার জায়গা আছে। কোরআন পড়েন, কোরআনকে বুঝেন। এমনকি নবীজি যাওয়ার সময় দেখলেন অনেক কিছু, দেখলেন কি দেখলেন? কত কিছু। ফেরাউনের কাজের বুয়া যে ছিল, কাজের বুয়া, তার ফেরাউনের মেয়ের কাজের বুয়া, কি নাম? আসিয়া। আসি কিতা? আসি তার বউ না, কি নাম? কি নাম? আসিয়া। কাজের বুয়ার নাম কি? আবার কয় আসিয়া কয়। হ্যাঁ, মাসলা কি কয় এরা? এ তো ওয়াজ করলাম এখানে, এটাই বুঝে গেলেন। কি নাম? মা শ্বেতা না মাস্তা? ভুলে গেছেন আপনারা? এ তো ওয়াজ করলাম এখানে। নবীজি দেখলেন একটা জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের গ্রান আসতেছে। জিবরাইলকে বলছেন, জিবরাইল আর কই নিয়ে যাইবা? এখানে তো জান্নাতের গ্রান। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত না, এটা ফেরাউনের কাজের বুয়ার কবর থেকে জান্নাতের গ্রান আসছে। আমার বন্ধুগণ, আপনারা এখন হয়তো বিশ্বাস করতে না পারেন যে এত দ্রুত গতিতে কেমনে গেলেন, কারণ উপর তো আর সূর্য নাই, চন্দ্র নাই, এখানকার গতি, এখানকার সিস্টেমই আলাদা। এজন্য কিয়ামতের দিন কেমন হবে, দুনিয়ার দিনের চাইতে কত লম্বা হবে, এটাও আমরা শুনছি না? শুনেন না হিসাব? আপনাদেরকে একটা ঘটনা বলি, কোরআনের না, হাদিসের না। আবার বলছি, মেরাজের এই কথাটা বুঝাবার জন্য একটা ঘটনা বলবো, কোরআনেরও না, হাদিসেরও না, শুধু একটা ঘটনা ইতিহাস থেকে।
বুজুর্গদের কাছে এই ধরনের ঘটনা শোনা যায় কাশফে, অথবা আশরাফ আলী তানভীর মালফুজাতে আপনারা পাবেন। দুনিয়ার এক মুহূর্ত, দুনিয়ার একটা সেকেন্ড ঊর্ধ্ব জগতের কত বছরের সমান? একটু আগেই বললাম 27 বছর। কত বছর বলেন না? এক মুহূর্ত কত বছর? 27 বছর। এই নিয়ে অবাক হয়ে একটা লোক নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, আপনি যে বললেন এগুলো আপনি গেলেন আইলেন, কি হাবিজাবি বললেন, এগুলো বিশ্বাস করি না। আপনি মেরাজে গেছেন, গেলেন আসলেন, সব দেখলেন, এক মুহূর্তে সম্ভব? নবীজি বলেন সম্ভব। লোকটা বলছে আমি বিশ্বাস করি না। নবীজি বলেন করলে কি আর না করলে কি, আমি তো গেছি। সুবহানাল্লাহ নাই? লোকটা বাড়িতে চলে যাচ্ছে, যাওয়ার সময় বাজার থেকে একটা মাছ কিনছে। কি কিনছে বলেন না? মাছ কিনছে। মাছটা স্ত্রীর সামনে দিয়ে বলছে, তুমি মাছটা তাড়াতাড়ি রান্না করো, ভালো করে রান্না করো, ভুনা করো, আমি গোসল করে আসতেছি নদী থেকে, আসলে আমরা একসাথে খাই। এই বলে আল্লাহর এই বান্দা বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে, স্ত্রী তুমি মাছটা রান্না করো, কাটো, আমি গোসল করে আসতেছি। এই বলে লুঙ্গি হাতে নিয়ে, কাপড় হাতে নেয়া নদীর পাড়ে রেখে সে নদীতে ডুব দিল গোসল করবার জন্যে। ডুব দিয়ে উঠে দেখে অন্য এক দুনিয়া চলে এসেছে। নদী থেকে ডুব দিয়ে উঠে দেখে অন্য দুনিয়া চলে এসেছে। সে এক বিশ্ব সুন্দরী যুবতী, মেয়ের মতো দেখা যায়। কি তারে ডুব দিলাম, আইলাম কই? ডুব থেকে উঠে দেখে আরেক দুনিয়া, আরেক জগৎ। নিজে আর পুরুষ না, এখন দেখা যায় সুন্দরী যুবতী নারী রাজকন্যায় পরিণত হয়েছে। নতুন দেশে নতুন জায়গায় রাস্তা খুঁজে পায় না, লজ্জায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় একজন রাজপুত্র এখান দিয়ে শিকারে যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথে একজন সুন্দরী, বিশ্ব সুন্দরী যুবতীকে আশ্রয়হীনা দেখতে পেয়ে তাকে তিনি ঘোড়ার পিঠে তুললেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। রাজপুত্রের সাথে বিয়ে হলো, 27 বছর ঘর সংসার করলেন, অনেকগুলো সন্তান হলো, ছেলেমেয়ের মা হলো। ওইটা ছেলেমেয়ের মা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করলেন। একদিন তিনি বললেন, কর্ম করবার পরে, কর্ম শেষ করবার পরে নদীতে গেলেন গোসল করতে। নদীতে গিয়ে ডুব দিছে। ডুব দিয়ে উঠে দেখে আবার আগের জায়গায় লুঙ্গি রাখা। সুবহানাল্লাহ নাই? ও কি তারা ঘটনা, কি তারা? আগে গেলাম কই? গেলাম, বাচ্চা হইল, মহিলা হইলাম, রাজকুমারী হইলাম, কত কিছু হইলাম। এখন দেখি আবার কি আগের জায়গায়, বুঝতেছি না। লজ্জায় বেচারা উইটা কাপড়টা পইরা বাড়িতে গেছে। দৌড় গিয়া দেখে বউ এখনো মাছ কাটতেছে। কি তারে, তুই দেখি এখনো মাছ কাটছ, ব্যাপার কি? তা আপনি তো এইমাত্র দিয়া গেলেন, এত তাড়াতাড়ি গোসল শেষ হইল কেমনি? এ চিন্তা করে এতগুলো বাচ্চার মা হইলাম। চিন্তা করেন না, এতগুলো বাচ্চার মা হইলাম। আর হেক দেখি এখনো কয় আমি এইমাত্র আইলাম, ব্যাপার কি? তুই বুঝলি না আমার কত ঘটনা ঘটলো, কত কিছু কইরে আইলাম, তুই দেখি এখনো মাছ কাটতেছিস। তো আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? আপনি এগুলা মাছ কাটতেছি মানে এই যে মাছ তো এই মাত্র দিয়ে গেলেন, মাছ তো কাটা শুরু করছি মাত্র। সে চিন্তায় পড়ে গেল, তাইলে আমি যদি এই কাজ হইতে পারে, নিশ্চয় মুহাম্মদের এই কথাটা অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘুরাইয়া, আমাকে দেখাইয়া বুঝাইয়া দিতেছেন আসলে ঘটনা সত্য। দেরি না করে সে রাসূলের কাছে দৌড় দিল আর বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, মেরাজ সত্য, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানান। তাইলে মেরাজ সত্য না মিথ্যা? সবাই বলেন। মেরাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। যিনি স্রষ্টা এবং সৃষ্টি যার নিয়ন্ত্রণে রয়েছে, তার ইচ্ছা ছাড়া কোনো মানুষ এরূপ ভ্রমণ করতে পারে না। এটাই এখান থেকে বুঝতে পারলাম। কথা বলেন না কেন? তিনি যে মানুষটিকে এরূপ ভ্রমণ করালেন, সেই মানুষটি যে নবী এবং আল্লাহর প্রিয়, এতেও কোনো সন্দেহ? বলেন সন্দেহ?
এতক্ষণ তো বুঝছেন। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, আমি আমার রাসূলকে একমাত্র কেবলমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে গড় উম্মে হানির গড় থেকে উঠাইয়া বাইতুল্লাহ নিয়ে সিনা চাক করে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবী রাসূলদের ইমামতি করাইয়া এক আসমান দুই আসমান করে সপ্তম আসমানের উপরে উঠাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া বাইতুল মামুর দেখাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তাকে সরাসরি আরশে আজিমে নিয়ে সবকিছু দেখাইয়া সবকিছু করে তার সঙ্গে কথা বলে 50 ওয়াক্ত নামাজ দিয়া 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া আমি আমার বন্ধুকে আবার পাঠাইয়া দিলাম, আর বলে দিলাম আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সঙ্গে নামাজে গিয়ে মেরাজ ঘটাবো আর বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেরাজ সত্য না মিথ্যা বলেন? এজন্য আপনাকে আমাকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি না পড়ি আজকে আমরা এইভাবে বিভ্রান্ত হয়ে যাব। সুতরাং মেরাজ সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আমার বন্ধুকে মেরাজে নিলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম। সুতরাং যারা মেরাজ বিশ্বাস করবে না তাদের ইমাম থাকবে না। রমজানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে, এই সময় বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, বেশি বেশি করে সালাত পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যারা রজব শাবান এবং রমজান মাস পাইল, শেষ পর্যন্ত রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইয়া জান্নাতে যেতে পারলো না, তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে আর নাই। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমরা ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলেন আমিন। আর লম্বা করবো না, আজকে অনেক সময় হয়ে গেছে, 10টা হয়ে যাইতেছে। আমার তো আরো কাজ আছে, কেউ উঠবেন না, বসেন। সবার জন্য দিল থেকে দোয়া থাকবে। আমরা 3 পর্বে 3 সপ্তাহে আমরা মেরাজকে শেষ করলাম। এখন তো মেরাজ সম্পর্কে পরিষ্কার ধারণা ঠিক আছে তো? কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের হেফাজত করো, ইমান বাঁচাক, বলেন আমিন। রমজানের কদর করবেন। আমি চেষ্টা করবো আগামী জুমা থেকে রমজানের ধারাবাহিক কিছু আলোচনা নিয়ে আসে। রমজানটা কেন, রমজানে আমাদের কল্যাণ কি, এইটা নিয়ে একটা ধারাবাহিক আলোচনা নিয়ে আসতে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, সুযোগ দেন, সবার উপরে না আমিন। মূল বিষয় এখানে রেখে দিলাম, মেরাজ এখানেই শেষ। আমরা দোয়া করব, আপনাদের কাছে আমি দোয়ার মুহতাজ। দিল থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচায়, জমিনের ফিতনা ফাসাদ থেকে বাঁচায়। আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করব। মনে রাখবেন, আজকে শাবানের প্রথম জুমা বার শেষ হয়ে রাত্র চলে যাচ্ছে। দোয়া কবুল হওয়ার সময় আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। আমাকে 2 সপ্তাহ থেকে বলতেছেন, আমি নিজে দেখলাম, মোবাইলে দিল, আমাকে আইসা দিয়ে গেল। আমাদের এক ভাই, ওনারা একটা মসজিদ করছেন, মসজিদ ওয়াল তুলছে, ওয়াল বুঝেন তো, দেওয়াল তুলছে মসজিদের, কিন্তু উপরে টিন লাগাইতে পারে না।
এটা সাথ দেওয়ার মতো তৌফিক নেই। আমি আমার জায়গা থেকে তো সবসময় চেষ্টা করে যাই। টিন কত বান বলছিল? 12 বান বলছিলাম না? 12 বান বুঝেন নি আপনারা? 12 বান, 12 কমপক্ষে 12 বান টিন লাগবে মসজিদের ছাদে, মসজিদের উপরের জন্য। হ্যাঁ, তারা নামাজ পড়বে, নামাজ পড়তে পারতেছে না, রমজান আসছে, তারাও পড়তে পারবে না। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি। এক বানের দাম কত? 7-8 হাজার। একটু মোটামুটি একটু ভালো টিন নিলে কত জানি না আমি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো আমরা কি চাইলে পারি না এই টিনগুলা দিয়ে দিতে? কথা বললেন, পারি না? আমরাই তো পারি। আমরা নামাজ পড়বো এসিতে আরামে, আর হেরা বৃষ্টিতে ভিজবে, নামাজ পড়তে পারবে না। আর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে একটা ইটের টুকরা দেয়, মানে কেউ যদি মসজিদে 5 টাকা পরিমাণ, 1 টাকা পরিমাণ কোনো জিনিসও দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে 6600 তলা বিল্ডিং বানাইয়া দেবেন। আমরা এই মুবারক সময়ে, রমজান সামনে, আল্লাহ কবুল করবেন, আল্লাহ মাফ করে দিবেন, আমাদেরকে সুযোগ দিবেন। একটা মসজিদের টিন হবে, শত শত মানুষ এখানে নামাজ পড়বে, ওরা এখানে শান্তিতে নামাজ পড়বে, আর আমরা এখানে বসে বসে সওয়াব পাবো। এই সুযোগ করে দিতে পারি না? কেউ আসেননি? কে বলবেন এখানে যে হুজুর আমি নগদ না, তো 2 সপ্তাহে দিয়ে দিলেই চলবে, আগামী সপ্তাহ, পরের সপ্তাহ, এরপরে আর সময় নেই, দিয়ে দিলে আগামী সপ্তাহ কয় তারিখ পড়ে? 3 তারিখ। আগামী সপ্তাহ 3 তারিখ, এর পরের সপ্তাহ 10 তারিখ। চাইলে আগামী সপ্তাহে দিতে পারে। আসেননি কোনো ভাই? কেমনে দিবেন কোন? তো কি বলতাম আমি তো বুঝি না। আসেননি স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার মতো কেউ, যে আমি চেষ্টা করবো দেওয়ার? নাই। কি তৈল? আলহামদুলিল্লাহ। বান আমি বুঝতেছি না কয় টাকা হইব। না, ওই যে কয় টাকা হবে? 7-8 হাজার, 7-8 হাজার। আমার ভাই তো, আমাদের ভাইয়ের নাম, আমার ভাই মতিউর রহমান। কাগজ আছেন, লিখে দাও। আলহামদুলিল্লাহ, 8 হাজার না ভাই, বাইরে লোক আমার কাছে দিও না, এখন রাখো, আমার কাছে দিও না। ভাইয়ের নাম 8 হাজার। 8 না, কত দিতে পারবেন? ভাইয়ের নামটা লেখো তো, মতিউর রহমান ভাই। যান, এখানে যান, আপনি যান, আর নাম্বারটা লিখে রাখবেন। কত লিখতাম? একবার কত আসবে বুঝতে তৈব। আমি 8 হাজার লিখে রাখেন ভাইয়ের নাম। হ্যাঁ, আরো বেশি থাক, ওটা আমি জানি না। এক বান ঠিক আছে, টাকাটা লিখে রাখ। আর ওই যে আমার বাবার নাম লেখো। আমি বলছি তোমার এটা, আমি এখানকার জন্য আমি দিব আগে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলছি। এটা আমি সামনে বলা, আমি তো এমনি দিতে থাকি, বলে তো লাভ নেই। তাদের মসজিদে ফ্যান লাগবে 22টা ফ্যানই আমি দেব, আমার তো পক্ষ থেকে আমি দেব। ফ্যানগুলোর ব্যবস্থা আমি করে দেব, আপনারা টিন আর ওই মজুরির ব্যবস্থা করে দিবেন, বাকিগুলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর বাবার নাম লেখেন আব্দুল হাকিম, ওনার নামও লিখো। আরেকজন নাই কেউ? আরেকজন থাকলে তো লিখতে পারতেন। আর কেউ আসেননি? বলেন না, একজন বলেন। 1 মান 8 হাজার। আমার ভাইয়ের নাম কি? আমার ভাই আলামিন। লেখবার লোক নাই। আলামিন, আমার ভাই আলামিন। আরেকজন উঠো না কেন?